সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 3.2 এর 7 নং প্রশ্নের 7 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? যদি a প্লাস b ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। এই অঙ্কটা করার জন্য আমাদের কয়েকটা সূত্র এখানে আমাদের ব্যবহার করতে হবে। এই কয়টা সূত্র আমাদের জানতে হবে এবং এই অঙ্কটা একটু পেঁচালো, তবে আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস b ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব। এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে এবং আমাদের সমানের প্রথমে যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ, সমানের পরে যেটা আছে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে লিখব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে m কিউব প্লাস 2p কিউব, এটা আমাদের আছে। এখন আমাদের m এর একটা মান আছে a প্লাস b, তাহলে m এর পরিবর্তে আমরা কি দিব? a প্লাস b দিব। m এর পরিবর্তে দিলাম আমরা a প্লাস b, তারপর উপরে কিউবটা আমরা দিয়ে দিব প্লাস 2 যা আছে তাই। পির পরিবর্তে পির মান দিব পি কিউবের পরিবর্তে কি আছে? a কিউব প্লাস b কিউব। পিটা কি ছিল? 2 সাথে গুণাকারে ছিল, তার মানে এই দুইটা 2 সাথে কি আকারে দিতে হবে? আমাদের গুণাকারে দিতে হবে। তাহলে আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দিব a কিউব প্লাস b কিউব। এখন আমরা এখানে কি করব? দেখাইব একটা সমান আরেকটা। তাহলে এটা কিসের অঙ্ক? আমাদের দেখানোর সাথে সাথে আরো কিছু এই অনুশীলনীতে অঙ্ক আছে, মান নির্ণয়। তাহলে আমরা কি জানি? মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আমাদের কি হয় না? সূত্র ব্যবহার হয় না, বা হইলেও একদম অল্প পরিসরে হয়। তার মানে আমরা a প্লাস b হোল কিউবের যে সূত্রটা আছে সূত্রটা এখানে ব্যবহার করব না। আমরা কি জানি? মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। তাহলে আমরা এটাকে একটু বাংলায় লিখবো। এটাকে আমরা কি করব? আমরা লিখব a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম? কিউবের একটু বাংলায় লিখলাম। একটা লিখলাম a প্লাস b আর একটা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার, তারপর এই প্লাস। এখন এটার আমরা একটা সূত্র আছে কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 যা আছে তাই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে দিলাম। কি দিলাম? এইটাকে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই 2 যা আছে তাই a কিউব প্লাস b কিউব দিলাম a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কখন? যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। আচ্ছা, এখন আমাদের এই যে পুরা লাইনটা থেকে আমাদের পদ সংখ্যা কয়টা আছে এটা প্রথমে জানতে হবে। আমি আগে একদিন আমার একটা অন্য ভিডিওতে পদ কিভাবে বের করতে হয় এটা আমি বলেছিলাম। আজকে আবার বলতেছি, পদ হচ্ছে একটা প্লাস চিহ্ন থেকে আরেকটা প্লাস চিহ্ন পর্যন্ত, মানে শুরু থেকে প্লাস পর্যন্ত এবং এই প্লাস থেকে শেষ পর্যন্ত। অথবা যদি একটা প্লাস থাকতো এবং একটা মাইনাস থাকতো, একটা প্লাস এবং একটা মাইনাসের মধ্যবর্তী যে জায়গাটা আছে এটাকে আমরা কি বলি? একটা পদ বলি। গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন আমাদের পদকে আলাদা করতে পারে না, প্লাস অথবা মাইনাস দ্বারা আমাদের পদকে আলাদা করতে হয়। তার মানে প্রথম থেকে প্লাস চিহ্ন পর্যন্ত এখানে একটা পদ সবটা, এবং প্লাস থেকে এই শেষ পর্যন্ত এটা হইলো আরেকটা পদ। তার মানে আমাদের টোটাল এই লাইনটাতে মাত্র 2টা পদ আছে। আমাদের 2টা পদ থেকে আমাদের দেখবো এখান থেকে কমন কি নেওয়া যায়। এইটা এই প্রথম পদে আছে a প্লাস বি, পরবর্তী পদেও আছে a প্লাস বি। তাহলে 2টা পদ থেকে আমরা a প্লাস বি কমন নিতে পারি। তাহলে আমরা a প্লাস বি কমন নিলাম। a প্লাস বি কমন নিলে আমাদের কি কি থাকতেছে? প্রথম পদে থাকতেছে a প্লাস বি হোল স্কোয়ার, পরের পদে কি থাকতেছে? 2, তারপরে আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি দিব? a প্লাস বি হোল স্কোয়ার, তারপরের পদে আমরা কি দিব? প্লাস 2
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমরা এটা কি করছি, উৎপাদকে যেরকম আমরা কমন নেই এরকম করছি। তার মানে আমাদের কি হওয়ার কথা, এইটার সাথে কমন নিলে কমনটার সাথে বাকিটা একসাথে গুণ আকারে থাকার কথা, কিন্তু মাঝখানে আমাদের প্লাস চিহ্ন হয়ে গেছে। এই কারণে সবটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। আমরা সবটাকে একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে দিলাম। এখন আমাদের এই প্রথমটা যা আছে তাই থাকলো, এ প্লাস বি। এখন এইটাকে আমরা সূত্র বসায় দিব এ প্লাস বি হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কি সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস এই 2 দ্বারা আমরা এই তিনটাকে গুণ করব। 2 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কি হয়, 2a স্কোয়ার, 2 দ্বারা a b রে গুণ করলে মাইনাস 2ab, 2 দ্বারা b কে গুণ b স্কোয়ারকে গুণ করলে প্লাস 2b স্কোয়ার। সবটা কার সাথে গুণ, a প্লাস বির সাথে, a প্লাস বির সাথে গুণ, তার মানে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। a প্লাস বি, এটা যা আছে আমাদের তাই থাকলো। এর পরবর্তীতে আমরা দেখবো এখান থেকে কোনো কিছু আমরা কাটাকাটি করতে পারি কিনা। এখানে আমাদের কি আছে, 2ab একটা প্লাসের, 2ab একটা মাইনাসের, এছাড়া একটা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, এটাও প্লাসের এটাও প্লাসের। তাহলে আমাদের ব্র্যাকেটটা দিলাম, এ স্কোয়ার একটা আর দুইটা, কয়টা হলো, তিনটা, 3a স্কোয়ার, আবার বি স্কোয়ার একটা আর এখানে দুইটা, কয়টা হলো, তিনটা, প্লাসের 3b স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমাদের প্রথম যা আছে তাই, এ প্লাস বি যা আছে আমাদের তাই থাকলো। আমাদের পরে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে, এটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, প্রথম এর সাথেও 3 আছে, পরের বির সাথেও আমাদের 3 আছে, তার মানে আমরা এই দুইটা থেকে 3 কমন নিতে পারি। 3 যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুইটা জিনিস আমাদের আছে। এখন আমরা এটাকে একটু সাজায় লিখবো। 3টার সংখ্যাটা আমরা জানি কি, যখন আমাদের এরকম গুণ আকারে থাকে তখন আমাদের সংখ্যাটা প্রথমে লিখতে হয়। তাহলে আমরা সংখ্যাটা প্রথমে লিখবো এবং সংখ্যা ছাড়া বাকি যেটা আছে এটা আমরা পরে লিখবো। তাহলে এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা দিতে পারি এ প্লাস বি যা আছে তাই, 3 আমরা প্রথমে দিলাম, এ প্লাস বি যা আছে তাই, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের 3 যা আছে তাই থাকলো, এ প্লাস বির একটা মান আমাদের দেওয়া ছিল, এ প্লাস বি সমান আমাদের কি দেওয়া ছিল, এম দেওয়া ছিল, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের কি দেওয়া ছিল, এন দেওয়া ছিল। তার মানে আমাদের এটা কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। এই যে এ প্লাস বি সমান এম দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া ছিল, এন আমাদের দেওয়া ছিল। এই দুইটা জিনিস আমরা শুধু শেষে এইখানে বসায় দিলাম, এ প্লাস বি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন। তার মানে আমাদের কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিল হয়ে গেছে। তাহলে আমাদের কি বলছিল, দেখাইতে বলছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, আমাদের দেখাইতে বলছিল। তার মানে কি হয়ে গেল, আমাদের শোড হয়ে গেল। তাহলে আমাদের এইটাই হচ্ছে এই অঙ্কের আনসার। একদম সহজ আমি বলবো না, মোটামুটি একটু কঠিন আছে অঙ্কটা। যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে আমি আশা করি আমি যেরকমভাবে বুঝাইছি এরকমভাবে তোমরা বুঝতে পারবা। তারপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।